হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে বিষয় নিয়ে কথা হবে। আজকে জাস্ট শোল মাছ এবং গজার মাছ, এই বিষয় দুইটা মাছকে নিয়ে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে আপনারা শিকার করবেন, কিভাবে ধরবেন, আজকে প্রত্যেকটা ভিডিও আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। কিভাবে মাছটাকে ধরতে হবে ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে বলবো। প্রথমতে শোল মাছ কতটুকু পানিতে থাকে, অনেকে বলে যে ভাই শোল মাছ কতটুকু পানিতে থাকে। শোল মাছ বেশি পানিতে থাকে না, অল্প পানির মধ্যে, যেমন 3 হাত বা 4 হাত, বেশি গভীরে যায় না কিন্তু। তো মাছগুলো কিনারে থাকে, যাতে যখন ছোট মাছ, গজার মাছ, শোল মাছ কিন্তু বেশিরভাগ ছোট মাছ খায়, যার কারণে তারা কিনারের দিকে থাকে। তো আপনি সেক্ষেত্রে কী করবেন বা কেমনে ধরবেন, বা গজার মাছের বা শোল মাছের টুকটা কী বা কী দিলে শর্টকাটে ধরা যায়। আপনি যদি হাত চুপ মারেন, মানে হাত বুরকি যদি মারেন, তাহলে সেক্ষেত্রে আপনি বা কেঁচু দিয়ে মারতে পারেন, মানে হাত চুপ যদি মারেন। আর যদি আপনি ওই যে গ্রামের মধ্যে কতগুলো বরকি আছে লারের মতন, মানে একসাথে 200, 250, 300 বরকি মারে, আপনি যদি ওই সিস্টেমে যদি মারতে চান, তাহলে আপনার থেকে করতে হবে কি, পুঁটি মাছ আছে কতগুলো, জাতা জাতা ছোটো সাইজের পুঁটি মাছ আছে, আপনারা চাইলে ওই পুঁটি মাছ দিয়ে আপনারা শিকার করতে পারেন। ওইটা কিন্তু অনুযায়ী আপনার লারগুলো কিন্তু পানির থেকে একটু হালকা উপরে রাখতে হবে, যাতে মাছটা যাতে লড়ে। তো সেক্ষেত্রে কিন্তু শর্টকাটে ওটাকে মাছে টার্গেট করবে বেশি। তো আমি কিছুদিন আগে শোল মাছ ধরছিলাম, আমার এখানে শোল মাছের ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, বা ধরার আগ্রহ থাকলে অবশ্যই ধরতে পারেন। অনেকে আছে বা আপনার যে এটা কী বলে, ভোমরা টুপ বলে, আর ভোমরা টুপ দিয়ে কিন্তু অনেকে গজার মাছ ধরছে, শোল মাছ ধরছে, বা ছোটো মাছ দিয়েও ধরছে, কিন্তু আমিও ধরছি, আমার এখানে ভিডিও আছে। তো কিছুদিন আগে আমি জাস্ট একটা ছোট মাছ দিয়ে মারছিলাম, কিন্তু মারছিলাম চিতল ধরার জন্য, কিন্তু ওইখানে বল মাছ খেয়ে ফেলছে। এটা হচ্ছে ভাগ্য। আবার মারছিলাম, তো এখানে শোল মাছ খাইছে। তো বন্ধুরা, অবশ্যই একটা বিষয় হচ্ছে, আর আমরা সবসময় এইসব বিষয় নিয়ে বা মাছের বা এইসব ধরনের ভিডিও আমরা রেগুলার দিই। যদি আপনাদের যদি একটু ভালো লাগে, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর শোল মাছ ধরার জন্য, যারাই শোল মাছ ধরার যদি বেশি আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা শর্টকাটে শোল মাছ ধরতে পারবেন। আর এই হচ্ছে আপনার শোল মাছ কিন্তু বেশিরভাগ খাই যে কোন টাইমে, সেটা হচ্ছে সন্ধ্যার আগে বা সকালে। আপনি দুপুরে খাবে না, দুপুরে একটু গ্যাপ যায়, কিন্তু সন্ধ্যায় বা সকালে সকালে ভোরে যদি আপনি বরকি ফেলাইতে পারেন, তাহলে কিন্তু আপনি শোল মাছ এবং গজার মাছ খেতে পারবেন, ধরতে পারবেন, খাইতে পারবেন। এটাই কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আপনি বরকি মারবেন কিন্তু আশেপাশে থাকতে হবে, কিন্তু শোল মাছের আর গজার মাছের ভাই প্রচুর পরিমাণ শক্তি। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, যাতে আজান দিতেছে। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।